নমস্কার। আমি অ্যাডভোকেট অনিল কুমার রায়, পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ সুপার। আজকে টপিকস ডিজিটাল অ্যারেস্ট। প্রথমে আমি বলবো যে ভারতীয় আইনে কোথাও ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কনসেপ্ট নেই। এটা একটা ফেক অ্যারেস্টের পদ্ধতি, অর্থাৎ স্ক্যামাররা যারা মানুষকে প্রতারণা করবার চেষ্টা করে, এই ধরনের লোকেরা নকল পুলিশ, নকল থানা তৈরি করে, নকল পুলিশের পোশাক পরে তারা মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার চেষ্টা করে এবং সেখানে বলা হয় যে আপনি নড়বেন না, আমরা পুলিশ, দিল্লি পুলিশ হতে পারে, মুম্বাই পুলিশ হতে পারে, এরকম বলবে এবং বলবে যে আপনি একদম ওখান থেকে নড়বেন না, যে অবস্থায় আছেন সেরকম থাকুন, আপনাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে থাকবো, আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আপনার নামে কোনো একটা পার্সেল পাওয়া গেছে যেখানে কন্ট্রাব্যান্ড গুডস পাওয়া গেছে, অর্থাৎ ড্রাগ হতে পারে, সেটা আর্মস হতে পারে, ইলিগাল কোনো জিনিস পাওয়া গেছে সেরকম কিছু হতে পারে, বা আপনার বিরুদ্ধে কোনো সিরিয়াস নেচারে কোনো অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে এটা পাওয়া গেছে, কোনো সাইবার ক্রাইম নিয়ে বলতে পারে, যে কোনো ধরনের মিথ্যে অভিযোগ নকল পুলিশ সেজে তারা কিন্তু ভিডিও কল করে আপনাকে ভয় দেখাবে, ভয় দেখিয়ে তখন আপনাকে বলবে যে আপনি ইমিডিয়েটলি, আপনাকে এত টাকা পেনাল্টি করা হয়েছে এবং এই পেনাল্টিটা আপনি ইমিডিয়েটলি 15 মিনিটের মধ্যে এই পেনাল্টিটা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করুন। হয়তো আপনাকে স্ক্যানার দিয়ে দেবে বা কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে কিংবা কোনো একটা ফোন নাম্বার দিয়ে দেবে, বলে দেবে এত টাকা আপনি ট্রান্সফার করুন, এবং যতক্ষণ পর্যন্ত এই ট্রান্সফারটা না হচ্ছে আপনি কিন্তু ফোনের সামনে থেকে নড়বেন না। এইভাবে আপনি তাদের ফাঁদে পা দিয়ে আপনি যদি সেটাকে পুলিশ ভেবে এবং এটাকে আইনি একটা পদ্ধতি ভেবে আপনি তাকে টাকা ট্রান্সফার করেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি কিন্তু সম্পূর্ণরূপে প্রতারিত হলেন। এরকম কোনো ব্যবস্থা নেই। আর এরকম ভাবে কখনই কোন জেনুইন পুলিশ কখনই এই ভিডিও কল করে আপনাকে, আপনি নড়তে পারবেন না, আপনাকে টাকা ট্রান্সফার করার এরকম কোনো আইনি পদ্ধতি আমাদের দেশে কিন্তু নেই। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে এবং এই ধরনের প্রতারকদের হাত থেকে সবাইকে রক্ষা করতে হবে। ভিডিওটা কেমন লাগলো সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আগামীতে কোন বিষয়ের উপর ভিডিও করলে মানুষ বেশি উপকৃত হবে সেটা আপনি অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই মূল্যবান বিষয় মানুষের কাছে পৌঁছাতে পারে, মানুষ উপকৃত হতে পারে।